রান্না পুজোর রান্না কমপ্লিট হতেই আগে গোপালকে সেবা দিলাম। এখন রাত 10টার মতো বাজে। নমস্কার বন্ধুরা, মৌমির আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। গোপালের সেবা দেওয়া পরে এই প্রসাদ নিয়ে আমরা সবাই মিলে বসে পড়লাম আজকের রাতের খাবার খেতে। রাত 10টায় কমপ্লিট হলো রান্না। এরপর সমস্ত কিছু গুছিয়ে পরিষ্কার করে খাওয়া দাওয়া পুজো সব কিছু কমপ্লিট করে আমাদের প্রায় রাত 11টা 11:30 বেজে গেল। কী কী রান্না করেছি তোমাদের একটু দেখাই। এই যে সমস্ত কিছু করে এই থালাটা আলাদা করে রেখেছি, এটা শুধু ঠাকুরের জন্য। আর এই যে ডাল 2 রকম বাটি রাখা হয়েছে, একটা আজকের জন্য আর একটা কালকের জন্য। তো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার চলে এলাম পরের দিন। আজ বিশ্বকর্মা পুজো। এই সব জায়গায় আলপনা দেওয়া প্রায় কমপ্লিট। এই যে তুলসী তলাটা হয়ে গেছে। এইবার চলো ঠাকুরের ঘরটা দেখাই তোমাদের। ঠাকুরের ঘরেও আলপনা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালের পুজোটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার তোমাদের যেখানে আমি রান্না করেছি সেইখানটা দেখাই। আজকে তো মা মনসার রান্না, তাই ঠাকুরকে মা মনসার জন্য যে খাবারগুলো তুলে রেখেছিলাম ওইগুলোই আজকে ঠাকুরকে দেব। ধূপ আর প্রদীপ জ্বালিয়ে রান্নার পুজো হলো। এটাই রান্না পুজো। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সাজানোটাও কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও। সব রকম পুজো কমপ্লিট করে এইবার আমরা দুপুরের খাবার জন্য রেডি হচ্ছি। ওর বাবাকে বললাম কলা পাতা নিয়ে এসো। কলা পাতাতে রান্না পুজোর ভাত খাওয়ার মজাটাই আলাদা। তাই এই যে সব রকম সাজিয়ে নিয়ে বসে পড়েছি রান্না পুজোর ভাত খেতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরের আরেকটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। টাটা সকলকে।